সো গাইস অলরেডি ক্ল্যাশ এট দি ক্যাসেল হয়ে গেছে, আর হ্যাঁ আমরাও রেট করেছি, রিভিউ করেছি ক্ল্যাশ এট দি ক্যাসেলকে। সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। আর গাইস এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো যে ক্ল্যাশ এট দি ক্যাসেলে একটা এমন মোমেন্ট বিল্ড হয়েছে এটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা কথা বলছে। আর অলরেডি তার আগে একটা রিপোর্ট এসেছিল যে সামার স্ল্যামে কি তাহলে কোডি রোডস আর সোলো সিকুয়ার স্টোরি লাইন আসতে চলেছে। এবার দেখো এটাকে নিয়ে আমি প্রথমে আমার যেন মনে হচ্ছিল যে তাহলে রোমিন রেন্সের অ্যাঙ্গেল কি হতে চলেছে। তো গাইস এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করবো, কারণ আমি ওয়েট করছিলাম যে সোলো সিকুয়ার কোডি রোডসের আগে ফেস টু ফেস হোক, কিছু একটা অ্যাঙ্গেল আসুক, তারপরে এটাকে নিয়ে ডিসকাশন করা যাবে। আর আমার যদিও এক্সপেকটেশন এটা ছিল যে রেন্ডি অর্টন আর কোডি রোডসের স্টোরি লাইন, কিন্তু তোমরা স্ম্যাকডাউনে দেখেছো এখানে কেভিন ওভান্স এন্ড সোলো সিকুয়ার ম্যাচটা হয়েছিল। তো ম্যাচের লাস্টে যখন টামাটোঙ্গা টাঙ্গালোয়া মিলে অ্যাটাক করছিল তখন রেন্ডি অর্টন সেভ করতে এসেছিল। ইভেন আমরা ক্ল্যাশ এর দিকে আসলেও দেখলাম যে যখন সোলো সিকুয়ার কোডি রোডসের পুরো অ্যাঙ্গেলটা হলো, মাঝখানে ব্লাড লাইন চলে আসলো, তখন রেন্ডি অর্টন আর কেভিন ওভান্স সেভ করতে আসলো। এবার দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে না আমাদের সামনে আছে হচ্ছে মানি ইন দ্য ব্যাংক। এবার দেখো প্রচুর ফ্যান্স এখানে দুটো এক্সপেকটেশন রাখছে। এক তো ভাই কোডি রোডসের না এখন দেখো কারেন্ট টাইমে কি মানে তার সামনে না কোনো সেরকম অপোনেন্ট আসছে না। যদি তোমরা স্ম্যাকডাউনে দেখো ডেফিনেটলি আমরা এজের স্টাইলকে দেখছি। হ্যাঁ দুটো ম্যাচ তো এজ স্টাইলের সাথে হয়ে গেল, লোগান পলের সাথে একটা ম্যাচ হয়ে গেল। এবার দেখো এখন প্রচুর জন বলছে হোয়াট অ্যাবাউট এলএ নাইট, কিন্তু আমার মনে হয় যে এলএ নাইট আর লোগান পলে যেহেতু সামার স্ল্যামে ম্যাচ খেলাবে তো সেক্ষেত্রে এলএ নাইটকে তার আগে না কোনো ম্যাচ হারাবে না। কারণ কোডি রোডসের সাথে যদি এলএ নাইটের ম্যাচ হয় তাহলে তো খুব অবভিয়াস ব্যাপার হয়ে যাবে যে এলএ নাইট হারবে, কিন্তু এখন এলএ নাইটকে স্ট্রং দেখাবে, তাই জন্য এলএ নাইট হারবে না। তো সেক্ষেত্রে কোডি রোডসকে কে ফেস করবে এটা তো প্রচুর বড় ব্যাপার না, যে কোডি রোডসকে তাহলে মানি ইন দ্য ব্যাংকে কে ফেস করবে। আর স্ম্যাকডাউনে এখন ওরকম কোনো সুপারস্টার নেই যে হ্যাঁ ডেফিনেটলি একটা থ্রেট দেবে। হ্যাঁ সুপারস্টার আছে কিন্তু সেটা তাহলে বড় থ্রেট হয়ে যাবে, মানে রেসলমেনিয়া লেভেলের থ্রেট হয়ে যাবে, তো সেটা আসবে না। তো সেক্ষেত্রে কোডি রোডসের সামনে কি হতে পারে দেখো, আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো কোডি রোডসকে হয়তো মানি ইন দ্য ব্যাংকে কোনো একটা সেফলি খেলতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো ভাববে যে আমরা মানি ইন দ্য ব্যাংকে একটুখানি অন্যরকম ভাবে অ্যাটেনশন রাখবো। সেক্ষেত্রে গাইস এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো মানি ইন দ্য ব্যাংকে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ রেখে দিল, আর সেটা হবে গাইস সোলো সিকুয়ার টামাটোঙ্গা টাঙ্গালোয়া, মানে সোলো সিকুয়ার ব্লাড লাইন বা কেভিন ওভান্সের ভাষায় হচ্ছে সোলো সিকুয়ার হিজ টু গাই, এরকম ব্যাপার। তো অবভিয়াসলি সেই ব্লাড লাইন ভার্সেস রেন্ডি অর্টন কেভিন ওভান্স অ্যান্ড কোডি রোডস, তো একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অ্যাঙ্গেল হতে পারে। কারণ ডাব্লিউডাব্লিউ যা সেটাই ভাবে যে হ্যাঁ চলো কোডি রোডসকে একটুখানি টাইম পাস করাতে হবে। অবভিয়াসলি টরন্টো কানাডাতে ফিচার তো করাতেই হবে ভাই, আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বলে কথা, রোমিন রেন্স তো আর নয়, তো ফিচার তো করাতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করে দেবো, আর এখান দিয়ে আমরা ডাব্লিউডাব্লিউ দেখাবে যে কোডি রোডস আর রেন্ডি অর্টন। দেখো কেভিন ওভান্সের জাস্ট অ্যাঙ্গেল এটাই যে হ্যাঁ তাকে একটা স্টোরি লাইনে রাখতে হচ্ছে। রেন্ডি অর্টনের না কিছু বলা যাচ্ছে না যে ভাই রেন্ডি অর্টনের নর্মালি স্টোরি লাইনটা কার সাথে, ভাই ব্লাড লাইনের সাথে নাকি ডাব্লিউডাব্লিউ ধীরে ধীরে ওটাকে শিফট করবে কোডি রোডসের উপর, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ পারফেক্টলি কিন্তু মানি ইন দ্য ব্যাংকে গাইস হতে পারে যে ডাব্লিউডাব্লিউ হয়তো একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করে দিলে। এবার দেখো এই ট্যাগ টিম ম্যাচটার পেছনে কিন্তু লজিক আছে। ফার্স্ট লজিক এটাই যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ট্যাগ টিম ম্যাচটাকে অবভিয়াসলি বিল্ড করবে শুধুমাত্র সোলো সিকুয়ার টামাটোঙ্গা টাঙ্গালোয়া। ভাবো এটা তো অবভিয়াসলি না, সোলো সিকুয়ার নিজের একটা ব্লাড লাইন ফর্ম করেছে, তো তাদের একটা ভিক্টরি পাওয়া দরকার। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ তাদের সামনে একটা খুব বড় একটা টিমকে নিয়ে আসবে, নিয়ে এসে দেখাবে যে হ্যাঁ সোলো সিকুয়ার তার ওই দুজন গাই তারা হারিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সোলো সিকো একটা বড় ভিক্টরি পাবে, অবভিয়াসলি তার ব্লাড লাইন ভিক্টরি পাবে, এক্ষেত্রে একটা অ্যাটেনশন আসবে। তো তার জন্য আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ হাতেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা করাতে পারে। আর এখান দিয়ে গাইস অ্যাঙ্গেল এরকম হতে পারে যে হ্যাঁ সোলো সিকো জিতে তো বেরিয়ে গেল, কিন্তু তারপরে রেন্ডি অর্টন হয়তো ফার্স্ট রেড হয়ে গিয়ে কোডি রোডসের উপর অ্যাটাক করলে, আর অবভিয়াসলি কেভিন ওভান্স প্রচুর শক থাকবে, কোডি রোডসকে একটা আর্কিও মেরে বেরিয়ে যাবে, সেখান দিয়ে রেন্ডি অর্টন কোডি রোডসের সামার স্ল্যামের স্টোরি লাইন স্টার্ট হবে। সেক্ষেত্রে তোমরা অনেকে বলবে তাহলে সোলো সিকুয়ার অ্যাঙ্গেলটা কি আসবে, ভাই সোলো সিকুয়ার তো ভাই দেখাচ্ছে যে হ্যাঁ সোলো সিকুয়ার ডমিনেটিং, তাহলে সোলো সিকুয়ার কোডি রোডসের কি অ্যাঙ্গেল আসবে না, সেটা তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ একটা বড় প্রশ্ন বটেই। কিন্তু ডাব্লিউডাব্লিউ এটা করতে পারে যে সোলো সিকুয়ার কোডি রোডসের ম্যাচটা হয়তো অনেক পরে গিয়ে করলো, কারণ এটা তো তোমরা জানো যে এটা তো আমরা সবাই বুঝতে পারছি রক আর কোডি রোডসের ম্যাচ এবছর না, এবছর হবেও না, কারণ রক এবছর আসবে না। তো সেক্ষেত্রে কোডি রোডস আর রকের ম্যাচ পরের বছর হবে। এখন সেটা রাসেলমেনিয়া হবে নাকি অন্য কোনো পিএলইতে হবে সেটা নিয়ে পরে ডিসকাশন করবো, কিন্তু তার আগে হয়তো ডাব্লিউডাব্লিউ কোডি রোডস আর সোলো সিকুয়ার ম্যাচ করাবে, আর সেখানে দেখাবে হয়তো সোলো সিকুয়ার হেরে গেল, তো রক আসলো অ্যাটাক করতে, সেখান দিয়ে রক আর কোডি রোডসের ম্যাচ হচ্ছে। তাই জন্য আমার মনে হয় যে এখন সোলো সিকুয়ার কোডি রোডসের ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ একটুখানি টাইম দিয়ে শিফট করবে, আর সেখানে আমরা দেখবো যে ডাব্লিউডাব্লিউ তার আগে রোমিন রেন্সকে নিয়ে চলে আসবে, রোমিন রেন্স আর সোলো সিকুয়ার স্টোরি লাইন সামার স্ল্যামে হবে। দেখো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা অল্টারনেটিভ, মানে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলেও কাজ করতে পারে, সেটা হবে গাইস
এই যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা হবে সেখানে আমরা দেখবো যে হ্যাঁ সোলো সিকোয়ার পুরো টিম জিতে তো গেল, কিন্তু তারপরেও গাইস কোডি রোডস অ্যান্ড রেন্ডি অর্টন অ্যান্ড কেভিন ওয়েন্সের উপরে অ্যাটাক করছে বা স্টোরি লাইনে এমন ভাবে এগোচ্ছে যে হ্যাঁ হয়তো অ্যাটাক করছে, আর সেই মুহূর্তে আমরা দেখবো যে জিমি উসোর রিটার্ন, আর সেখান দিয়ে জিমি উসো একটা পে ব্যাক আনবে, আর সেখান দিয়ে একটা স্টোরি লাইন আসতে পারে। কিন্তু আমার কাছে না এটা খুবই শকিং ছিল যে ডব্লিউডব্লিউই কোডি রোডস, রেন্ডি অর্টন, কেভিন ওয়েন্সকে পুরো সেপারেট করলো। আমি ভেবেছিলাম হয়তো ওখানে হয়তো জিমি উসো আসবে, আর জিমি উসো হয়তো সেভ করতে আসবে, কিন্তু ডব্লিউডব্লিউই জিমি উসো কিন্তু এখনো অ্যাঙ্গেল দিচ্ছে না। তাই জন্য এটা আমার কাছে খুবই কিউরিয়াস যে জিমি উসোর স্পটটা কোথায় হবে, কারণ রতে তো হতে পারে না, কারণ ডব্লিউডব্লিউই আগে জিমি উসোকে সোলো সিকোয়ার এগেনস্টে নিয়ে আসবে তারপরে গিয়ে হবে। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে ডব্লিউডব্লিউই হয়তো জিমি উসোকে হয়তো মানি ইন দ্য ব্যাংকে রিটার্ন করালো, সেখান দিয়ে অ্যাঙ্গেল দেখালো যে হ্যাঁ জিমি উসোই হয়তো সোলো সিকোয়ার এগেনস্টে যাচ্ছে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা গাইস সেটা হতে পারে যে হ্যাঁ জিমি উসো সাইডে তো থাকলো, কিন্তু জিমি উসো হয়তো সেপারেট ভাবে এগোচ্ছে, আর ওদিকে কেভিন ওয়েন্স এন্ড রেন্ডি অর্টন হয়তো, দেখো রেন্ডি অর্টনকে হয়তো ডব্লিউডব্লিউই হয়তো সেই মুহূর্তে একটুখানি টাইম অফ দিয়ে দিতে পারে, তার জায়গায় দেখতে পাবো যে হ্যাঁ জিমি উসো আর কেভিন ওয়েন্স একসাথে রয়েছে, আর ওদিকে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ বিল্ড আপ হচ্ছে। তাই আমার মনে হয় গাইস ডব্লিউডব্লিউই হয়তো এই প্ল্যানে যেতে পারে। কিন্তু তোমাদের অনেকের মনে হচ্ছে না তাহলে কোডি রোডস আর সোলো সিকোয়ার তাহলে ফেস টু ফেসটা কেন হলো, আর আমরা রিসেন্টলি তো প্রচুর রিপোর্ট দেখছিলাম, তাহলে কি সত্যি ডব্লিউডব্লিউই কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে করতে পারে? দেখো ডেফিনেটলি আমার মনে হয়, আমি অলরেডি যেহেতু বললাম যে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ তো করতে পারে, ইভেন গাইস ডব্লিউডব্লিউই এটা করতে পারে যে হ্যাঁ আমরা টামাটোঙ্গা টাঙ্গালোয়া মানে জিওডি টিম যাই বলো, কারণ আমার মনে হয় যে ওই জিওডি টিমটাকে একটুখানি অ্যাটেনশন দেওয়া দরকার। তো সেক্ষেত্রে জিওডি ভার্সেস, না যদিও জিওডি নামটা আসেনি, টামাটোঙ্গা টাঙ্গালোয়া হোয়াট এভার তাদের যাই হোক টিমের নাম, ব্লাড লাইন হোয়াট এভার, তো তারা হয়তো কেভিন ওয়েন্স এর রেন্ডি অর্টনকে ফেস করবে মানি ইন দ্য ব্যাংকে, আর আমরা দেখবো যে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে সেট হলো। এবার তোমরা অনেকে বলবে যে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচটা এত তাড়াতাড়ি হয়ে গেল। এবার দেখো এই ম্যাচের মধ্যেই গাইস টুইস্ট আসবে, আর এই টুইস্টে এটাই হবে যে এই কেভিন ওয়েন্স এর রেন্ডি অর্টন ডেফিনেটলি কোডি রোডস এর সাইডে তো রয়েছে, কিন্তু এখানে নাম্বারস গেম কোনোভাবে অ্যাডভান্টেজ আসতে পারে, সেক্ষেত্রে হতে পারে হিকুলিও হয়তো চলে আসলো, আর এখান দিয়ে একটা ধীরে ধীরে অ্যাঙ্গেল স্টার্ট হলো যে হ্যাঁ ব্লাড লাইন ওদিক দিয়ে একটুখানি বেড়ে গেল। তো তারপরে আমরা দেখবো যে মানি ইন দ্য ব্যাংকের পরে হয়তো সোলো সিকোয়া, অবভিয়াসলি সোলো সিকোয়া আছে, হিকুলিও তার সাথে সাথে জয়েন করে গেছে, আর ওদিক দিয়ে আমরা দেখবো জিমি উসো রিটার্ন করে ওদিকে 4 জন হয়ে গেল। গাইস এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল আসতে পারে যে ডব্লিউডব্লিউতে এরকম হয় পুরো বিল্ড আপ করতে থাকলে যে একদিক দিয়ে সোলো সিকোয়ার ব্লাড লাইনও বাড়তে থাকছে, আর অপর দিক দিয়ে একটা ফেস টিম তৈরি হতে থাকছে, আর লাস্ট মোমেন্টে আমরা দেখবো যে হয়তো রোমান রেন্সের রিটার্নটা আসলো, আর সেটা হতে পারে গাইস সামার স্ল্যামে হলো। কিন্তু তার আগে ডব্লিউডব্লিউ দেখাবে যে হ্যাঁ ওদিকে তো ভাই সবাই রয়েছে, মানে ওদিকে 3 জন রয়েছে, মানে কেভিন ওয়েন্স আছে, রেন্ডি অর্টন আছে, জিমি উসো রয়েছে, আর কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ হয়তো সামার স্ল্যামেই বুক হলো, আর ওইখানেই আমরা দেখবো যে রোমান রেন্সের রিটার্ন হলো। এখন দেখো রোমান রেন্স যদি অ্যাজ এ ফেস ক্যারেক্টার রিটার্ন করে, তাহলে তোমরা বুঝতে পারছো যে ওই দিকে চলে যাবে, মানে কোডি রোডসের সাইডে চলে যাবে, আর সেক্ষেত্রে এদিকে হয়তো কোনো একজন সুপারস্টার আসতে পারে, সেটা হতে পারে জ্যাকব ফাটু বা সেটা হতে পারে রক। কিন্তু রকের আমার মনে হয় যে এবছর রিটার্ন হওয়ার চান্সেস খুব কম, কারণ রককে হয়তো পরের বছর নিয়ে আসবে, কারণ তারও এখন ইনজুরি স্ট্যাটাস রয়েছে, তো তাকে একটুখানি টাইম দেবো। তো সেক্ষেত্রে গাইস এটা হতে পারে যে সত্যি রোমান রেন্সকে ওই সাইডে আনলো, আর আমার মনে হচ্ছে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা এত তাড়াতাড়ি করবে না, কারণ ডব্লিউডব্লিউ ওটাকে একটুখানি টাইম দেবে যতক্ষণ না রোমান রেন্স আর রকের ম্যাচ না হচ্ছে, কারণ রোমান রেন্স আর রকের ম্যাচের আগে দেখবে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা হয়ে যাবে, কারণ সোলো সিকোয়ার এখন একটুখানি পিক পয়েন্টে থাকবে যে হ্যাঁ তিনি একটুখানি ডমিনেটিং একটুখানি ভিক্টরি পাচ্ছেন, তাই জন্য রোমান রেন্স চলে আসবে। রোমান রেন্সের কাছে যদি হেরে যায় সোলো সিকোয়ার, হ্যাঁ কি হবে এটা বলবে না যে সোলো সিকোয়ার রোমান রেন্সকে হারিয়ে দিল, সেটা আবার প্রচুর বেশি বড় একটা ভিক্টরি, সেক্ষেত্রে সোলো সিকোয়ার কেরিয়ারে আসবে নো ডাউট, কিন্তু ডেফিনেটলি এটা হয়তো ডব্লিউডব্লিউ ট্রিগার করতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছে রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচটাকে না ডব্লিউডব্লিউ প্রোটেক্ট রাখবে, আর সেক্ষেত্রে ডব্লিউডব্লিউ হয়তো রোমান রেন্সকে হয়তো সামার স্ল্যামে রিটার্ন করাবে এই কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচের মধ্যে, যার কারণে রোমান রেন্সে আসার জন্য সোলো সিকোয়া হেরে যাবে কোডি রোডসের কাছে। দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে, কিন্তু যদি আমি একটা বিয়ন্ড লাস্ট একটা যদি এক্সপেকটেশন রাখি, আর সেটা হবে গাইস ডব্লিউডব্লিউ হয়তো সত্যি কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে করলো, আর সেখানে হয়তো আমরা দেখবো যে হ্যাঁ কোডি রোডস সোলো সিকোয়ারকে হারিয়ে তো দিল, কিন্তু তারপরেই রোমান রেন্স এসে কোডি রোডসকে স্পিয়ার্ড মারলো, আর সেখান দিয়ে কোডি রোডস আর রোমান রেন্সের চ্যাপ্টার 3 আসলো গাইস সামার স্ল্যামে। দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু ডব্লিউডব্লিউ করতে পারে, বা হয়তো ডব্লিউডব্লিউ এমন ভাবেই যেতে পারে যে হয়তো রোমান রেন্স আর কোডি রোডসের স্টোরি লাইন হয়তো নেক্সট ইয়ারের দিকে যাবে। কিন্তু এটা তোমাদের কাছে মনে হবে যে প্রচুর শকিং, যে আমরা ভাবছি যে রোমান রেন্স হিল ক্যারেক্টার নয় ফেস ক্যারেক্টার রিটার্ন করবে, তাহলে কি এটা হতে পারে যে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ মানি ইন দ্য ব্যাংকে তো হলো, কিন্তু ওখানে ইন্টারফারেন্স হলো, সমস্ত কিছু হলো, আর লাস্টে আমরা দেখবো যে রোমান রেন্স এসে কোডি রোডসকে গাইস সেভ করছে। এটাও কিন্তু খুবই বড় ব্যাপার হবে যে রোমান রেন্স কোডি রোডসকে সেভ করছে সোলো সিকোয়ার তার ব্লাড লাইনের থেকে, আর সেখান দিয়ে
ডব্লিউডাব্লিউই প্রিপেয়ার করে দেবে যে হ্যাঁ সোলো সিকোয়ার রোমান রেন্সের ম্যাচ সামার স্ল্যামে আর ওদিক দিয়ে কোডি রোডস আর রেন্ডি অর্টনের তারপর স্টোরি লাইন আসা শুরু হবে। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু স্টিল আমার জন্য মনে হচ্ছে ডব্লিউডাব্লিউ যদি কোডি রোডসের মানে ম্যাচটা যদি বিল্ড করে মানে সোলো সিকোয়ার সাথে, সেটা বেটার হয় সামার স্ল্যামে করুক আর সামার স্ল্যামেই রোমান রেন্সের রিটার্ন করা। তাহলে কি হবে যে টাইমটা অনেকটা পাবে যে হ্যাঁ আমরা নেক্সট ইয়ারের জন্য প্রিপেয়ার হতে পারবো, না হয়তো অনেক আর্লি হয়ে যাবে। তবে তোমাদের কি মনে হয় যে কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ কি মানি ইন দ্য ব্যাংকে হতে পারে নাকি সামার স্ল্যামে? কারণ এখন প্রচুর ফ্যান্সরা কথা বলছে যে এদের ম্যাচটা সামার স্ল্যামে হবে, কারণ ডব্লিউডাব্লিউ চাইবে যে ওখানেই রোমান রেন্সের রিটার্ন করাতে। কিন্তু হ্যাঁ যদি এই ম্যাচটা মানি ইন দ্য ব্যাংকে হয়ে যায় তাহলে তোমরা ধরে নেওয়া যে রোমান রেন্স রিটার্ন করার পরে দুটো অ্যাঙ্গেল হবে, আইদার তো ভাই রোমান রেন্স যাবে সোলো সিকোয়ার এগেনস্টে, নয়তো রোমান রেন্স যাবে কোডি রোডসের এগেনস্টে। এবার তোমরা অনেকে বলবে রোমান রেন্স কি রেন্ডি অর্টন এগেনস্টেও যেতে পারে, তাহলে হয়তো রোমান রেন্স হয়তো হিল রিটার্ন করলে ওদিক দিয়ে আমরা বলছি সত্যি সোলো সিকোয়ার কোডি রোডসের ম্যাচ সামার স্ল্যামে গেল আর রোমান রেন্স হিলের রিটার্ন করে রেন্ডি অর্টন যেহেতু মানে পুরো ব্লাড লাইনের এগেনস্টে যাচ্ছে, তো রেন্ডি অর্টন আর মানে রোমান রেন্সের ম্যাচ এলো, কারণ যেটা প্রচুর ফ্যান্সরা অনেক বছর থেকে আমরা এক্সপেকটেশন রেখেছি। তাহলে কি এটা হতে পারে? দেখো অনেক কিছু এখানে ডিসকাশন করা যায়, আমি জাস্ট আর্লি এক্সপেকটেশন তোমাদের সাথে শেয়ার করলাম, তবে এটাকে নিয়ে আরো ডিটেলসে ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।